হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তারা কি করবে এবং WBHRB কর্তৃপক্ষ কি জানিয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি। WBHRB কর্তৃপক্ষ কি জানিয়েছে এটাও তোমাদের জানাবো। যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, মূলত জিএনএমের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনের আন্ডারে রয়েছে। পাশাপাশি বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি স্ট্যাটাস কিন্তু এখানে ভেরিফিকেশন প্রায় কমপ্লিট হয়েছে, যেটা স্ট্যাটাস ভেরিফিকেশন থাকে, এবং নিজেদের স্ট্যাটাস অনেকে কিন্তু সাকসেসফুল দেখতে পেয়েছো। পাশাপাশি অনেকের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল, তারা অফিসে যোগাযোগ করে কি বিষয় জানতে পেরেছে সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। পাশাপাশি সিবিটি এক্সাম ডেট প্রত্যেকেই জেনেছো। সিবিটি এক্সাম এক্ষেত্রে প্রিপারেশন কিভাবে নেবে, স্ট্র্যাটেজি কি হতে চলেছে, কোন বিষয়গুলি সবথেকে বেশি স্টাডি করবে, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকে কিন্তু দেখো। লগ ইন করার পর তোমরা নিজেদের স্ট্যাটাস যখন লগ ইন করবে তখন ডিটেলস তথ্যটা এইভাবে শো করবে। স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার পর যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, এই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার পর ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এইভাবে একটা ইন্টারফেস থাকবে। তারপর এখানে তোমরা স্ট্যাটাস রিপোর্টটা চেক করবে, নিজেদের স্ট্যাটাস কিন্তু দেখতে পাবে। এইভাবে স্ট্যাটাস ব্ল্যাঙ্ক স্ট্যাটাস রিপোর্ট এইভাবে কিন্তু অনেকেরই শো গতকালও কিন্তু অনেকে করেছিল, কারণ অনেকেই জানিয়েছো বিষয়টা। এটা ভেরিফিকেশনের আন্ডারে রয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাস দেখতে পাবে। এটা সাধারণ ক্ষেত্রে জিএনএম যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের স্ট্যাটাস এইভাবে কিন্তু শো করছে। গতকালও অবধি কিছু জনের স্ট্যাটাস এইভাবে কিন্তু শো করেছে, কিন্তু ম্যাক্সিমাম স্ট্যাটাস কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। যাদের স্ট্যাটাস সংক্রান্ত প্রবলেম রয়েছে তারা কি করবে, যাদের স্ট্যাটাস সংক্রান্ত প্রবলেম রয়েছে এখানে একটি ক্যান্ডিডেটের স্ট্যাটাস শেয়ার করছি। এটা হচ্ছে ক্যান্ডিডেটের স্ট্যাটাস, দেখতে পাচ্ছ প্রত্যেকে। এই স্ট্যাটাসটা কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল, এই স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেট অফিসে যায় এবং অফিস থেকে যে বিষয়টা বলা হয় সমস্ত তথ্যটা কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। ক্যান্ডিডেট অফিসে যায়, অফিসে গিয়ে WBHRB যে অফিস রয়েছে সেখানে গিয়ে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করে এবং দেখায়। পরবর্তী ক্ষেত্রে কিছু সময় অন্তর তার স্ট্যাটাস কিন্তু এক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়। এরকম বহুজনের কিন্তু প্রবলেম রয়েছে। যাদের স্ট্যাটাস, আবারও বলছি, যাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তাদের প্রত্যেককে বলবো যে ক্যান্সেল হবার আগে অ্যাটলিস্ট শনিবার এবং রবিবার বাদ দিয়ে যে কোনো দিন, একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল সেখানে সম্ভবত একটা যে ডেট দেওয়া ছিল, উল্লেখ করা ছিল নোটিশে, সেই ডেটের মধ্যে যেতে বলা হয়েছিল। কিন্তু এমনও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পৌঁছাতে পারোনি, তাদের প্রত্যেককে বলবো যে যদি ডেট ক্রস করে যায়, ধরে নাও একটা সার্টেন ডেট কিন্তু দেওয়া ছিল, সেই ডেটের পরও কিন্তু তোমরা যেতে পারো এবং রিকোয়েস্ট করতে পারো কর্তৃপক্ষকে। কারণ বিষয়টা তোমার নিজের স্ট্যাটাস যদি এখানে রিজেক্টেড দেখায় তাহলে কোনোভাবেই সিবিটি এক্সামে কিন্তু বসতে পারবে না। যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামে কিন্তু বসা যাবে না। রিকোয়েস্ট করার পর এবং ডকুমেন্ট সাবমিট করার পর
অনেকেরই স্ট্যাটাস কিন্তু এইভাবে সাকসেসফুল দেখাচ্ছে। আমি কিছু স্ক্রিনশট তোমাদের শেয়ার করছি, ক্যান্ডিডেটদের কিছু স্ক্রিনশট রয়েছে যেটা তোমাদের শেয়ার করছি। এখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস দেখতে পাচ্ছ, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটা ডকুমেন্ট সাবমিট করার পর সেটা কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে, সাকসেসফুলি অ্যাপ্রুভ কিন্তু দেখাচ্ছে। বিষয়টা এইভাবে চিন্তা ভাবনা করবে, কারণ রিজেক্টেড হবার পর সেটা ক্যান্সেল হবে, ক্যান্সেল হবার পর কোনোভাবে কিন্তু সিবিটি এক্সামে বসা যাবে না। তাই যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, সিবিটি টেস্টে যারা অ্যাটলিস্ট এক্সাম দিতে চাইছো, সিবিটি টেস্টে যারা এক্সাম দিতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যে ডেট ওভার যদি হয়ে যায়, কারণ একটা সার্টেন ডেট WBHRB কর্তৃপক্ষ থেকে দেওয়া ছিল, সেই ডেটের পরও যদি তোমার কোনো ধরনের স্ট্যাটাস যদি সেখানে রিজেক্টেড দেখায় বা ক্যান্সেল এই টাইপের কিছু দেখায়, তোমরা অবশ্যই কর্তৃপক্ষের সাথে কিন্তু যোগাযোগ করো এবং কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করো, হাম্বেল রিকোয়েস্ট। গতবারও এরকম হয়েছে ক্যান্ডিডেট, গতবারও এইরকম পরিস্থিতির সম্মুখীন অনেকে হয়েছিল। 2022-23 সেশনের কথা বলছি, কারণ আমাদের চ্যানেল অনেকটাই পুরনো চ্যানেল। যারা আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তারা বিষয়টা সম্পর্কে জানো, কিন্তু অনেক চ্যানেল রয়েছে যারা নতুন গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতন, তাদের কাছে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই। তারা আমরা যে কথাগুলি তোমাদের প্রোভাইড করি সেই কথাগুলি কিন্তু তারা নিজের ভিডিওতে বক্তব্য আকারে তুলে ধরে। অর্থাৎ যে বিষয়টা তোমাদের জানাবো, যাদের প্রবলেম চলছে তারা অবশ্যই কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করো নিজের জন্য, যাতে সিবিটি এক্সামে বসতে পারো। পাশাপাশি জিএনএমের ক্ষেত্রে এখনও স্ট্যাটাস যেটা, সেটা কিন্তু পূর্বের অবস্থাতেই রয়েছে কিছু জনের ক্ষেত্রে, যেটা আমি গতকালও যেটা আমি দেখেছি এবং গতকাল স্টুডেন্টরা জানিয়েছে এবং অনেকেই কিন্তু পাঠিয়েছে যে পূর্বের অবস্থাতে রয়েছে, কিছু জনের এক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। পাশাপাশি যাদের স্ট্যাটাস চেঞ্জ হবে তাদের এইভাবে দেখতে পাবে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস সাকসেসফুলি অ্যাপ্রুভ থাকবে, তারা কিন্তু এক্সাম সিবিটি এক্সামে কিন্তু বসতে পারবে। এর সাথে সাথে আরেকটা বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওবিসি এ বি সংক্রান্ত অনেকেরই প্রবলেম সৃষ্টি হয়েছে। ওবিসি এ এবং বি যে রিভ্যালিডেশনের বিষয়টা ছিল, অনেকে কিন্তু অলরেডি অফিসে যোগাযোগ করেছে, সংশ্লিষ্ট অফিসে, এবং তার সার্টিফিকেট কিন্তু পেয়েছে। এই ধরনের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে শহরাঞ্চলে যারা বসবাস করছো, পরবর্তীতে কিন্তু ভেরিফিকেশন আরও একবার হবে, ডকুমেন্টস দেখাতে হবে। ওবিসি এ বি সংক্রান্ত রিভ্যালিডেশন যেটা বক্তব্য তোমাদের এর আগেও আমি দিয়েছিলাম, এবং এই বিষয়ে কিন্তু আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে ওবিসি এ বি সার্টিফিকেট রিভ্যালিডেশন কোথায় করাবে। যারা গ্রামাঞ্চলে, আরও একবার বলে দিচ্ছি, যারা গ্রামাঞ্চলে বসবাস করছো তাদের ক্ষেত্রে, যারা গ্রামাঞ্চলে বসবাস করছো তাদের ক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করবে রিভ্যালিডেশনের বিষয়ে। যারা শহরাঞ্চলে বসবাস করছো তারা এসডিও অফিসে যোগাযোগ করবে, কারণ রিভ্যালিডেশন কিন্তু তোমাদের প্রয়োজনীয় একটা ডকুমেন্টস, এটা অবশ্যই কিন্তু করিয়ে রাখবে। পাশাপাশি যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু স্টাডি অবশ্যই করবে, কারণ বেশি দিন আর সময় নেই। এক্ষেত্রে সিবিটি এক্সামের জন্য তোমরা মূলত যে 3টি বই আমি তোমাদের বলবো, অলরেডি অনেকের কাছে বইগুলি রয়েছে। কিভাবে প্রস্তুতি নেবে সিবিটি টেস্টের জন্য, প্রথমে একটা বিষয় তোমাদের শেয়ার করে রাখছি বা বলছি, সেটা হচ্ছে নিজেদের যে টেক্সট বইগুলি রয়েছে, টেক্সট বুকস যেগুলি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই স্টাডি কিন্তু করতে হবে, কারণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। শুধুমাত্র পিআর যাদবের ভলিউম 2 বা ভলিউম 1 এগুলি স্টাডি করলে এনাফ নয়, টেক্সট বুক অ্যাটলিস্ট তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। এর পাশাপাশি পিআর যাদবের ভলিউম 2 যে বইটা রয়েছে, পিআর যাদবের ভলিউম 2
যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু সিবিটি টেস্টের উপযোগী একটা বই। এই বইটি যদি কারোর থাকে তাহলে কিন্তু স্টাডি করতে পারো। পিআর যাদবের ভলিউম 2 এবং এর সাথে ভলিউম যে 1 রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বই। এর পাশাপাশি টার্গেট হাই যে বইটি রয়েছে, এর পাশাপাশি টার্গেট হাই যে বইটি রয়েছে এটাও কিন্তু স্টাডি করবে। যাদের টার্গেট হাই বইটি রয়েছে তাদের পিআর যাদবের ভলিউম 1 বা 2 স্টাডি করার সেইভাবে প্রয়োজন অতটা পড়বে না, তারা টার্গেট হাই বইটি স্টাডি করবে। এর পাশাপাশি পিআর যাদবের ভলিউম 2 যে বইটা রয়েছে এটা কিন্তু স্টাডি অবশ্যই করবে। যাদের ভলিউম 2 রয়েছে তারা কিন্তু ভলিউম 1টা পারচেস করে নেবে। কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, আরও 2-1টা খুবই গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন মিশন পরিচায়িকা বলে একটি বই রয়েছে, খুবই ভালো বই। বইগুলির প্রত্যেকটি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যারা শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারাই বইগুলি কিন্তু দেখতে পাবে ডেসক্রিপশান বক্সে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা বইগুলির ডিটেলস কিন্তু পাবে না। তাদের প্রত্যেককে বলবো ফেসবুক থেকে ডাইরেক্ট ভিডিও যেটা রয়েছে সেটা ইউটিউবে আমাদের চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ফেসবুকেই রয়েছে, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং সেখান থেকে ভিডিওটি দেখলে তোমরা বইগুলির লিঙ্ক দেখতে পাবে। প্রত্যেকটি বইয়ের লিঙ্ক ফ্লিপকার্ট থেকে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন মনে হবে এখনও সময় রয়েছে, অবশিষ্ট কিছু দিন রয়েছে সিবিটি টেস্টের জন্য, প্রত্যেকে এই সময়কালের মধ্যে প্রস্তুত হও। যাদের বইগুলি প্রয়োজন রয়েছে তারা বইগুলি অবশ্যই কিন্তু কিনতে পারো। অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে। পাশাপাশি 2022-23 সেশনে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু জব পেয়েছে। যারা অনেক দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তারা বিষয়টা জানো। আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস সেকশনে কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যারা সাকসেস পেয়েছিল তাদের ডিটেলস প্রত্যেকেরই দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। এবছরে অলরেডি প্রিপারেশনের জন্য মেম্বারশিপ প্যাক শুরু হয়েছে আমাদের। যারা মেম্বারশিপ প্যাক হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইছো তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে নিচের দিকে, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, সমস্ত কিছু টিপস এবং স্ট্র্যাটেজি ডিটেলস সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আগামী দিনে যে সিবিটি টেস্ট এক্সাম হবে তার প্রত্যেকটি ডিটেলস এবং গাইডেন্স, কি স্ট্র্যাটেজি তোমরা করবে, পাশাপাশি কোন কোন টপিকগুলো সবথেকে বেশি স্টাডি করবে, ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যে এই যে সময়টা পাচ্ছ সেই সময়টা অবশ্যই তোমরা ব্যবহার করবে এবং নিজেদের স্টাডি পারপাসে ব্যবহার করবে, কারণ এক্সামের বেশি দিন আর সময় নেই। অযথা সময় অপচয় না করে স্টাডি পারপাসে নিজের যে সময়টা পাচ্ছ সেটা কিন্তু ইউজ করবে। এর সাথে সাথে প্রিপারেশন একইভাবে চালিয়ে যাবে, কারণ আগামী দিনে তোমরা আরেকটা বিষয় শেয়ার করে দিচ্ছি যে প্রচুর সংখ্যক সিএইচও কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে অলরেডি। এই রিগার্ডিং 2 থেকে 3টে ভিডিও করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। প্রত্যেককে বলবো আবেদন করার জন্য। যে বর্ধমান ডিস্ট্রিক্টে, ধরো আমি এক কথার জন্য একটা বিষয় বলছি, যার বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি তারা বীরভূমে আবেদন করতে পারবে, বাঁকুড়াতে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। ভিডিওটা প্রিভিয়াস গতকালই একটা ভিডিও দেওয়া রয়েছে, যারা মিস করেছে অবশ্যই দেখবে। আর যারা মেম্বারশিপ নিতে চাইছো হোয়াটসঅ্যাপে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো, প্রত্যেককে কিন্তু সেখানে রিপ্লাই দেওয়া হবে। পাশাপাশি কার স্ট্যাটাস কিভাবে শো করছে কমেন্ট বক্স সেকশানে ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাও।